মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অবস্থিত দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান শাহ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর ধরে বিপুল পরিমাণ সরকারি কর বকেয়ার অভিযোগ উঠেছে। পঞ্চসার ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, 2018-19 অর্থবর্ষ থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, বাণিজ্যিক কর বাবদ মোট 4,93,00,000 টাকা বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। 2017-18 অর্থবছর থেকে শুরু করে অদ্যাবধি শাহ সিমেন্ট ফ্যাক্টরি পঞ্চসার ইউনিয়ন পরিষদের আইন ও বিধি মোতাবেক স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 65 থেকে 70 ধারায় বলা আছে যে পরিষদ এলাকায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে বাণিজ্য কর, হোল্ডিং ট্যাক্স ও আদার্স ট্যাক্স ইউনিয়ন পরিষদ আদর্শ কর্তৃক 2013 আলোকে দিতে হবে। তো আমরা সেই আলোকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উপরে করারোপ করে যাচ্ছি এবং নেগোসিয়েশন তারা আমাদের সাথে বসে মিটিং করে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়ায় ট্যাক্সটা তারা দিয়ে যাচ্ছেন। যেমন বিশেষ করে ওই পারে যে 5টা সিমেন্ট ফ্যাক্টরি, তার মধ্যে আমাদের কিন্তু ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি পারে নাম একটা টাকা দিচ্ছেন, ইস্টার্ন সিমেন্ট ফ্যাক্টরি একটা টাকা দিচ্ছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আইন কানুন বিধিবিধান কোনো কিছু তোয়াক্কা না করে শাহ সিমেন্ট ফ্যাক্টরি পরিবেশকে নষ্ট করে এই এলাকার জনসাধারণের জীবনমান সবকিছু তারা বিলীন করে তারা একতরফাভাবে বিজনেস করে যাচ্ছেন। তারা ইউনিয়ন পরিষদের যে দাবি, এখানে প্রায় 17-18 অর্থবছর থেকে অদ্যাবধি 4,93,00,000 টাকা তাদের কাছে আমরা ইউনিয়ন পরিষদ ট্যাক্স পাওনা আছে। তো এই টাকাগুলি তো এলাকার উন্নয়নের জন্য ব্যবহার হয়ে থাকে। তো ইতিপূর্বে তাদেরকে বারংবার এই বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে, প্রশাসনকে অবহিত করা হয়েছে, তারা কোনো রিপ্লাই দেয়নি, আমাদের সাথে যোগাযোগও করেনি। এতদিন ধরে কর পরিশোধ না করায় বিষয়টি গুরুতর অনিয়ম হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন। এই প্রেক্ষিতে গত 9 এপ্রিল পঞ্চসার ইউনিয়ন পরিষদ প্রশাসক SM আব্দুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী 15 কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 5ম তফসিলের 89 ধারায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশটিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি পঞ্চসার ইউনিয়নের 8 নং ওয়ার্ডে অবস্থিত এবং প্রচলিত আইন অনুযায়ী সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর প্রদান করা বাধ্যতামূলক। এদিকে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিষ্ঠানের কর্মকর্তা কাস্টমার রিলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, প্রশ্ন লিখিতভাবে পাঠাতে হবে। পরে প্রশ্ন পাঠানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর মেলেনি। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে, বকেয়া কর আদায়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এমন একটি বড় শিল্প প্রতিষ্ঠান যদি বছরের পর বছর কর ফাঁকি দিয়ে পার পেয়ে যায়, তবে তা ছোট ব্যবসায়ীদের উপর খারাপ দৃষ্টান্ত তৈরি করবে। কর ব্যবস্থায় শৃঙ্খলা ভেঙে পড়বে। জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।